এই যে কথা বলছিলাম যে এই যে পীর মুরিদি এক শ্রেণীর মানুষ সমাজ থেকে পুরো তুলে দিতে চাচ্ছে, বলছে এটা সম্পূর্ণ ক্ষতিকর বিষয়, ইসলামের ক্ষতি সাধন করে এরা। আবার এক শ্রেণীর মানুষ এই ভক্তির আতিশয্যে এত চরম বাড়াবাড়ি করে ফেলেন, ভক্তি করতে শ্রদ্ধা করতে গিয়ে ভক্তি শ্রদ্ধা বাড়াতে বাড়াতে একেবারে পীরকে আল্লাহর জায়গায় বসিয়ে দেন। মাআজাল আলেমুল গয়েব ভাবেন, সবকিছু দেনেওয়ালা ভাবেন, শেষে পীরের পূজা করতে শুরু করে দেন। পীরের পায়ে সেজদা করা, কবরে সেজদা করা, এ এক বাড়াবাড়ি। তাহলে একদিকে ছাড়াছাড়ির দল আর একদিকে বাড়াবাড়ির দল। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রথমেই শিক্ষা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সরল সঠিক সোজা মধ্যপথ অবলম্বন করো, ইহজীবনে শান্তি পাবে, পরজীবনেও শান্তি আর মুক্তি পাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এবং মহান বিশ্বনবী ও শেষ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রুহের উপরে বর্ষিত হোক। আল্লাহ পাকের তরফ থেকে অসংখ্য অগণিত দরুদ অনন্তকাল যাবৎ। এরপর আজকের সভার আমাদের প্রত্যেকের মাথার তাজ হযরত জি রহমতুল্লাহ আলাইহের রেখে যাওয়া খলিফাগণ, ওলামায়ে কেরাম, জ্ঞানীজন গুণীজন, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি এবং শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি। এটা কোনো সাধারণ মজলিস নয়, সাধারণ কোনো জলসার মজলিসও নয়। আলেম ওলামা প্রচুর পরিমাণে, অনেক আলেম ওলামাদের মেলবন্ধন এই জায়গাতে হয়, সেই জন্য সময় খুবই সংক্ষিপ্ত। তার মধ্য থেকে বড়দের নির্দেশ পালনের জন্যে আমি আপনাদের সামনে বসেছি। দুটো একটা কথা আল্লাহ যেন আমায় রাখার কথা বলার, আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক তাআলা বিশ্ব মানবের জন্যে এ পৃথিবীতে শান্তি আর পরকালের মুক্তি এবং শান্তির জন্য সারা জীবনের গাইড বুক হিসাবে কোরআনে কারিমকে দান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোরআনে পাকের বিধানগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, দুনিয়াতেও আমরা শান্তি পাব ইনশাআল্লাহ, আখিরাতেও আমরা শান্তি এবং মুক্তি পাব। তো কোরআন পাকের মধ্যে যত সূরা আছে, সমস্ত সূরার এবং উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয় সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহার একটা আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেন বলছেন যে বান্দা তোমরা বলো, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো, আমিন। এই সিরাতে মুস্তাকিমকে মধ্যপথ বলা হয়। মধ্যপথ, মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ একটা পথ। এই আয়াতের মর্ম এবং নির্দেশটা যদি আমরা আমাদের যে কোনো জায়গায় প্রয়োগ করি, চাহে আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে এবং ধর্মীয় জীবনে, তো সর্বত্রই আমরা শান্তি আর শান্তি পাবো ইনশাআল্লাহ। এটা এমন একটা পথ যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মধ্যে একটা অবস্থান করে এই পথটা। সাধারণত যত অশান্তি এই চরম পন্থা অবলম্বন করার কারণেই বেশিরভাগ অশান্তিগুলো হয়ে থাকে। আমি উদাহরণস্বরূপ
যদি একটা বিষয়কে তুলে ধরি যে আমরা আজকে যে মজলিসে এসে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, পীর মাশায়েখের মজলিস, এটা আল্লাহওয়ালাদের মজলিস, আল্লাহওয়ালা গণের মজলিস, আল্লাহর মাহবুব বান্দাগণের মজলিস, পীরি মুরিদির সিস্টেমের মজলিস। হাজার বছরের অধিক সময় ধরে এই পীরি মুরিদি সিস্টেম তথা পদ্ধতির মাধ্যমে ইসলামের খিদমত হয়ে এসেছে, ইসলামের প্রচার এবং প্রসার হয়ে এসেছে। কত শত কোটি মানুষ তাওহীদের শিক্ষা অর্জন করেছে, আল্লাহকে চিনেছে, তার গন্তব্যকে, সঠিক গন্তব্যকে তারা চিনে নিয়েছে এবং সেই পথে তারা সাধনা সংগ্রাম করে আল্লাহর প্রিয় হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। অথচ ওই যে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি দুটো মতের মানুষ যেমন আমাদের সমাজে ধর্মীয় সমাজের মধ্যেই দেখতে পাওয়া যায়, অথচ ধর্ম এটা আমাদের শান্তির জিনিস। তারপরেও ধার্মিক মানুষ ধর্ম পালনের মধ্যেও দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছে। একমাত্র কারণ এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। যে কথা বলছিলাম, এই পীর মুরিদির বিষয়টাকে এক শ্রেণীর মানুষ পীর কথাটা শুনলেই যেন নাক ছিটকায়, ইনকার করে, পীর হাঁটাও, পীর হাঁটাও, পীর বলে সমাজে কিছু রাখা যাবে না, এরা সমাজের ক্ষতিকার, ইসলামকে শেষ করে দিয়েছে। তারা যেমন বুঝেছে তেমন তারা বলে। এটা এক পর্যায়ের চরম বাড়াবাড়ি, সব ছাড়াছাড়ি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বেদাত, ওটা বেদাত। আমরা শিখেছি, শুনেছি ওলামাদের মুখে যে বেদাতও দুই রকমের হয়, বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়া। আবার এক শ্রেণীর মানুষ, এই বাড়াবাড়ির মানুষরা বলে বেদাতে আবার হাসানা কি, বেদাত তো বেদাত। এই হলো এক বাড়াবাড়ি, এই হলো এক ছাড়াছাড়ি, সব কিছু ছেড়ে দিতে হবে। আবার অন্য পর্যায়ে যেটা ইসলামের, যার কোনো জোর নেই, ফরজ নয়, ওয়াজিব নয়, বাড়াবাড়ি করার কোনো জায়গা নেই, অথচ সেই রকম কোনো বিষয়কে নিয়ে এক শ্রেণীর মানুষ খুব চরম মাতামাতি করতেই হবে, করতেই হবে। এই যে কথা বলছিলাম যে এই যে পীরি মুরিদি, এক শ্রেণীর মানুষ সমাজ থেকে পুরো তুলে দিতে চাচ্ছে, বলছে এটা সম্পূর্ণ ক্ষতিকর বিষয়, ইসলামের ক্ষতি সাধন করে এরা। আবার এক শ্রেণীর মানুষ এই ভক্তির আতিশয্যে এত চরম বাড়াবাড়ি করে ফেলেন, ভক্তি করতে, শ্রদ্ধা করতে গিয়ে ভক্তি শ্রদ্ধা বাড়াতে বাড়াতে একেবারে পীরকে আল্লাহর জায়গায় বসিয়ে দেন। মাআজাল, আলেমুল গয়েব ভাবেন, সব কিছু দেনেওয়ালা ভাবেন, শেষে পীরের পূজা করতে শুরু করে দেন। পীরের পায়ে সেজদা করা, কবরে সেজদা করা, এ এক বাড়াবাড়ি। তাহলে একদিকে ছাড়াছাড়ির দল আর একদিকে বাড়াবাড়ির দল। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রথমেই শিক্ষা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সরল, সঠিক, সোজা মধ্যপথ অবলম্বন করো, ইহজীবনে শান্তি পাবে, পরজীবনেও শান্তি আর মুক্তি পাবে ইনশাআল্লাহ। এই পথ যদি আমরা অবলম্বন করতাম তাহলে পরে আমরা ধার্মিক হয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্যেও শান্তি পেতাম। আল্লাহ আমাদেরকে সেই পথ, নম্রতার পথ, মধ্যপথ, ব্যালেন্সের পথ অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা এমন একটা মজলিসে মজমাতে আল্লাহ আমাদেরকে এনেছেন। এটা হলো সেই পথ যেটা মধ্যপথ, সিরাতে মুস্তাকিমের পথ। যিনি এই মজলিস প্রতিষ্ঠা করে গেছেন, হযরত জি কুদ্দুসাস সিররু নওয়ার আল্লাহ মারকাদাহ, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, আমিন। তিনি এই মধ্যপথের শিক্ষা দিয়ে গেছেন, সমন্বয়ের শিক্ষা দিয়ে গেছেন। তার সমস্ত কিতাবে, সমস্ত লেখনীতে, বায়ানে এবং মজলিসে তিনি যা দর্শ দিতেন, শিক্ষা দিতেন, প্রতিটা কথার মধ্যে সমন্বয়ের শিক্ষা এবং মধ্যপথের শিক্ষা তিনি দিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। হযরতের একটা কবিতা, সেইখানে হযরত শিক্ষা দিচ্ছেন যে কেমন করে আমাদেরকে কি করতে হবে, ইলম কিছু শিখতে হবে, আর সাধনা করতে হবে, আবার যে ধরতে হবে মুহাক্কিক আলেম পীর। এটা আমাদের জীবনের প্রত্যেকের লক্ষ্য হতে হবে। প্রথমে কিছু ইলম শিখতে হবে, ইলম ছাড়া ইসলাম হবে না, ইসলাম পালন করা যাবে না। আর সাধনার জীবনে নামতে হবে। কিন্তু এই সাধনা করতে গেলে আপনাকে একজনকে রাহাবার গাইডলাইন রাখতে হবে।
সেই রাহাবার গাইডলাইন কেমন হবেন সেখানেও তিনি নির্দেশনা দান করছেন, পথ নির্দেশনা দিচ্ছেন। বলছেন মুহাক্কিক আলিম পীর, যেন তেন পীর নয়। এমন পীর হবে না যে শরীয়ত বিরোধী, শরীয়তপন্থী নয়, তার মধ্যে শরীয়তের কোনো চিহ্ন পাওয়া যাবে না, বেশরা পীর যাকে বলা হয়। তারা এমন শিক্ষা দেন, তারা বলেন মুরিদদেরকে তোমাদের কিছু করতে লাগবে না, তোমাদের কোনো সাধনার দরকার নেই, সুদ খাও, মদ খাও, ঘুষ খাও, চলো, নামাজ পড়তে লাগবে না, রোজা করতে লাগবে না, আমি আছি। এই রকম পীর ঈমান শেষ করবে, মানুষের লাইফ শেষ করে দেবে, পরকালকে শেষ করে দেবে। আর মুহাক্কিক আলেম পীর যেখানে শরীয়তের পূর্ণ পাবন্দি যার মধ্যে যেখানে পাওয়া যায়, যাদের মধ্যে পাওয়া যায়, তারা সেইখানে যদি আমরা যেতে পারি, আল্লাহ যদি আমাদের নিয়ে যান, পরিপূর্ণ শরীয়তের মধ্যে রেখে, ইসলামের মধ্যে রেখে আমাদের মঞ্জিলে মকসদে তারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যতটুকু যা বলেন এর উপরে আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার, টিকে থাকার, জমে থাকার তৌফিক দান করুন। আর হজরতের খলিফাগণের কাছ থেকে, ওলামায়ে কিরামগণের কাছ থেকে আমি আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।